আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আরফাত, ড্রাইভিং ইনস্ট্রাক্টর আবুধাবি থেকে। তো আসলে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কন্ট্রাক্ট জিনিসটা কি। আমার কাছে অসংখ্য কল আসে, মেসেজ আসে যে ভাইয়া কন্ট্যাক্ট করবো, কন্ট্রাক্টের লাইসেন্স নিয়ে দিবেন বা কন্ট্রাক্টের টেকা কত। আসলে টেকা সম্পর্কে যারা বোঝেন তারা বোঝেন, আর যারা বোঝেন না, আমার মনে হয় এখানে 90% লোকের টেকা সম্পর্কে আইডিয়া নেই। আর আজকে এই ভিডিওতে আমি আমাদেরকে সবকিছু বিস্তারিত খুলে বলবো, টেকা জিনিসটা কি বা কিভাবে কি করতে হয়। আর অনেকের একটা প্রশ্ন থাকে, প্রশ্ন বলতে অনেকে মনে করে টেকা বলতে আমরা সেট করে দাঁড়াবো, আমরা এখানে দাঁড়ানোর নিয়ম না, কিন্তু একটু সামনে যায়, ওখানে দাঁড়ান না যায়, গেট নাম্বার 1 এ দাঁড়ায়। যান, সমস্যা নেই, ওই পাশে যান, আমার এদিকে বিরতি দিয়ে। তো টেকা বলতে অনেকে মনে করে, টেকা বা কন্ট্রাক্ট বলতে যে ওয়াস্তা মনে করে অনেকে। ওয়াস্তা বলতে এখানে পুলিশের সাথে বা স্কুলের সাথে কোনো সম্পর্ক থাকবে, উস্তাদের ও পাস করানোর জন্য সুপারিশ করবে, এই ধরনের কাজগুলো এখানে হয় না। এটারা বলে ওয়াস্তা। এটা হতে পারে যদি আপনার লোকাল সাথে কারো টেস্টে কোনো পুলিশের সাথে পরিচিত থাকে, কিন্তু এগুলো এখানে হয় না। আবুধাবির মধ্যে কোনো ওয়াস্তা কাজ করে না আমার জানা মতো। আমি দেখছি অনেকেই বলছে আমার ওয়াস্তা আছে, এই আছে, সে আছে। চালাইতে না জানলে গাড়ি লাইসেন্স নিতে পারবেন না, এটা সিধা কথা। আর লাইসেন্স নেওয়া একদম ইজি, যদি আপনি একটা ভালো ট্রেনারের কাছে পড়েন, একটা ভালো প্রশিক্ষক পান, যে আপনাকে সবকিছু ভালোভাবে গাইড করবে, আপনি ইজিলি পাস করতে পারবেন, একদম সোজা। যারা আমার ভিডিও আগে থেকে দেখে, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমি আমি এই ভিডিওর মাধ্যমে, এই টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষদেরকে জানাই কোথায় কি করতে হয়, এখানে টেস্টের লাইসেন্স কিভাবে নিবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন, যাতে মানুষ বিভ্রান্ত না হয় কোনো কিছু নিয়ে, যাতে স্কুল আসার পর কে কি করবে এগুলো আগের থেকে তারা জানে। তাহলে কোনো জায়গায় গিয়ে কোনো কিছুর জন্য অসুবিধা হবে না। বা আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে, আমি সবসময় সবাইকে গাইড করি, যেটা সঠিক ওটাই গাইড করি, কি করবেন না করবেন, কোথায় কি করতে হবে। কিন্তু এই টেকার বিষয় যেটা আছে, টেকা এটা হচ্ছে ওস্তাদের সাথে আপনার সাথে একটা চুক্তি। যেমন ওস্তাদ আপনাকে হয়তো পুরা চুক্তি যেটা আছে, এটা এমন ভাবে করছে, এটার কোনো কাগজপত্র বা কোনো কিছু স্কুল দ্বারা হবে না। ড্রাইভিং স্কুল থেকে কোনো টেকা বা কোনো পেপার স্কুল থেকে দিবে না, এটার কোনো গ্যারান্টি নাই, কিছু নেই। কিন্তু এটা হচ্ছে আপনার উস্তাদের সাথে আপনার একটা নর্মাল চুক্তি, যে উস্তাদ আপনাকে ফাইল ওপেন থেকে নিয়ে সবকিছুতে সাহায্য করবে। যেমন আপনার কাজের ব্যস্ততার কারণে আপনি ফাইল ওপেন করতে বা কোনো কিছু করতে আপনি স্কুলে যেতে পারতেছেন না, আপনার যাতায়াতের সমস্যা, তো ওই ক্ষেত্রে আপনি টাকা নেবেন উস্তাদের সাথে। উস্তাদ টাকা বলতে আপনার সব ধরনের প্রসেসিং, যেমন ফাইল ওপেন করা থেকে নিয়ে বুক করা, ক্লাস বুক করা, যখন ক্লাস করবে আপনি গিয়ে ক্লাসগুলো করবেন স্কুলে। যখন যখন আপনার এই ক্লাসের ডেট শিডিউল করবে, আপনি ওই শিডিউল অনুযায়ী ক্লাস করবেন। আর উস্তাদে আপনাকে সবকিছু আগে থেকে বলে দিবে, বুক করে দিবে। তো এটা এতটুকুই সাহায্য উস্তাদের কাজে, না যে আপনাকে স্কুলের ভিতরে পাশ করে দিবে। স্কুলের মধ্যে ক্লাস একটা ফেল করছেন, আপনাকে ওখানে যাই বলবে বাইরে পাশ করা মানুষ। এগুলো এই দেশে হয় না, এই জায়গায় হয় না, এগুলো বাংলাদেশে হতে পারে। আমি যেহেতু আজকে অনেক বছর কাজ করি, আমার ফ্যামিলির মধ্যে সবাই ট্রেনারের লাইনে আছে। আমার আব্বা বলেন, ভাই বলেন, আমার চাচারা বলেন, কাজিনরা বলেন, সবাই ড্রাইভিং ইনস্ট্রাক্টরের লাইনে আছে। তো আমি এই লাইনে অনেক বছর ধরে আছি, মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। তো আমি চাই সবসময় আমার ইমেজটা ক্লিন রাখতে, কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন আমি দিই না, এবং সবসময় চেষ্টা করি এমন ইনফরমেশন দিব যার মাধ্যমে মানুষের মানুষের উপকৃত হতে পারে। তো আপনারা এই ভিডিওর পরে আমাকে কমেন্টসে জানাবেন কার কি ধরনের সমস্যা, কি ধরনের কোয়েশ্চেন আছে। সব ধরনের কোয়েশ্চেনের আমি আনসার দেওয়ার ট্রাই করবো এবং হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।